নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনের পরদিন একজন নারীকে ধর্ষণের অভিযোগ ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। ওই নারী এখন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার সর্বশেষ খবর জানবো নোয়াখালীর সহকর্মী গোলাম কিবরিয়া রাহাতের কাছ থেকে। আমরা সরাসরি চলে যাচ্ছি রাহাতের কাছে। রাহাত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আসলে যেমনটি বলছিলাম, যে নির্বাচনের পরদিনই একজন নারী তিনি ধর্ষণের শিকার হয়েছেন। সেখানে কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? প্রশাসনের দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, বা অভিযুক্তদের কাউকে আটক করা হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আমি গত পরশু থেকে আমরা নোয়াখালী 250 শয্যা জেনারেল হসপিটালে অবস্থান করছি এবং এখান থেকে আমরা এই পর্যন্ত আমাদের কাছে কিছু তথ্য এসেছে, আমরা সেগুলো আপনাকে একটু জানিয়ে দিতে চাই। শনিবার বিকেলে ভুক্তভোগী নারী নোয়াখালী 250 শয্যা জেনারেল হসপিটালে ভর্তি হয়েছেন। ইতিমধ্যে তার সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। এই সময় তাকে আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন। আমরা 250 শয্যা জেনারেল হসপিটালের তত্ত্বাবধায়ক যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এখনো পর্যন্ত পুলিশের কাছ থেকে স্যাম্পল কালেকশনের জন্য কোনো রিকুইজিশন দেওয়া হয়নি, যার কারণে তারা এখনো স্যাম্পল কালেকশন করেনি। নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম ও নোয়াখালী পুলিশ সুপার এটিএম মোশাররফ হোসেন ও জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সাধারণ সম্পাদক হারুন রশিদ আজাদ গতকালকে সকালে ভুক্তভোগী নারীর সাথে দেখা করেন। এদিকে অনিবর্জিত কারণবশত আমিরে জামাতের আজকে নোয়াখালী সফর স্থগিত করেছেন জেলা আমির ইসা খন্দকার, আমাদেরকে নিশ্চিত করেছেন। ইতিমধ্যে যে ঘটনাস্থল, সেখানে স্থানীয় যিনি সংসদ সদস্য প্রার্থী ছিলেন এবং চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান শামীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাতিয়া থানার ওসি সাইফুল আলমও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে মারামারির যে বিষয়টা সেটা সত্যতা পেয়েছেন, কিন্তু দর্শনের কোনো সত্যতা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এখনো পর্যন্ত আমি যদি আপনাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত হচ্ছে যে দর্শনের কোনো অভিযোগ দেওয়া হয়নি, যার কারণে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। জি, এই ছিল আমার কাছে এই মুহূর্তে নোয়াখালী 250 জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ অবস্থা। রাহাত, আপনাকে ধন্যবাদ।